সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবার সেবা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। ফ্রেন্ডস, তোমাদের এটা হচ্ছে ফার্স্ট ইউনিট টেস্টের ক্লাস 10-এর জেনারেল ম্যাথমেটিক্সের কোশ্চেন। তো চলো কোশ্চেনগুলো ডিসকাস করে নিই। এখানে এমসিকিউ আছে 15টা, এর উপর লং কোশ্চেন। তো তোমরা দেখে নাও, তোমাদের ডিস্ট্রিক্ট এক্সাম স্কুলে এক্সাম যদি হওয়া নেই এখন, তো নিশ্চয়ই কাজে আসতে পারে। দেখো কোশ্চেন নাম্বার 1, যদি পি প্রত্যক্ষভাবে বিচরণ করে কিউ এর সঙ্গে, তবে পি 8 হলে, কিউ 64, পি 3 হলে কিউ এর মান কী হবে? তো দেখো ফ্রেন্ডস, এটা অ্যান্সার তো 24 হবে। কেমনে হবে এইটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি ফটাফট। দেখো এটা যদি এরকম আনসার থাকে না, যখন এইটা থাকবে এর মানে পি প্রত্যক্ষভাবে বিচরণ। দেখো কন্ডিশন দুইটা হয়, একটা এটা হতে পারে, একটা হতে পারে 1/কিউ। তো এখন বর্তমানে যেহেতু এটা দেওয়া আছে, এটা পি কিউ না, অ্যাকচুয়ালি আমরা শিখেছি এটা এক্স ওয়াই দিয়ে, ঠিক আছে? তো পি আর এ কিউর জায়গায় এক্স ওয়াই আছে। তো এক্স ওয়াই থাকলে ফর্মুলাটা হয় x1/y1, মানে এরকম থাকলে x1/y1 ইজ ইকুয়াল টু x2/y2, ঠিক আছে? এরকম হয় পি, মানে এক্স আর ওয়াই থাকলে, যখন এক্স আর ওয়াই প্রত্যক্ষ বিচরণ করে। এখন এক্স ওয়াই এর জায়গায় কী আছে? পি কিউ। তো বাস পি কিউ থাকলে এক্স ওয়ানের জায়গাকে তুমি পি ওয়ান বলে দিবে, আর ওয়াই এর জায়গায় কিউ ওয়ান বলে দিবে, এটাকে বলে দিবে পি টু, এটাকে বলে দিবে কিউ টু, ঠিক আছে? বাস এক্স এর জায়গায় পি কিউ বসিয়ে, তো এইটার হিসাবে তুমি বলবে কোনটা পি ওয়ান কোনটা পি কিউ। তো প্রথম যেটা হয় এটা পি ওয়ান, প্রথম যেটা কিউ ওয়ান, পরের যেটা পি টু, আর একটা বার করতে কিউ এর মান এটা কিউ টু ধরে নিবে। এর হিসাবে ভ্যালু বসাও। তো p1/q1 মানে কি? তো 8/64 হবে। আর p2/q2 মানে 3/q2, তো দেওয়া নাই, জায়গায় বসাও। তো কাটাকাটি করলে 8 একে 8, 8 64। এরপর কোনাকুনি পূরণ করবে, তো q2 একে q2 হবে, আর এদিকে 3 এটা 24, মানে আনসার হবে 24, ঠিক আছে? এরপর দেখো 9216 বর্গমূল হবে। বর্গমূল মানে কি? স্কোয়ার, কার স্কোয়ার? তো তুমি দেখবে 96-এ যখন স্কোয়ার করবে, এই স্কোয়ার মানে কি? 96কে দুইবার যখন পূরণ করবে, 96 পুরো 96, তুমি দেখবে 9216 পাবে। এরপর দেখো 24.01 বর্গমূল, এটাও সেম আগের মতোই। বর্গমূল মানে এখানে পয়েন্ট দিয়ে বাস কনফিউজ করেছে। তোমাকে এখানে 2401 দেখতে আছে। 2401 কার বর্গমূল, কাকে স্কোয়ার করবে? তুমি যখন 49কে স্কোয়ার করবে না, ঠিক আছে, পয়েন্টটা তো মাঝে দেওয়া আছে এর জন্য, কিন্তু 49কে করলে তুমি 2401 করবে, পয়েন্ট যেহেতু মাঝে আছে তো এই দুইটা সংখ্যার মাঝে বসিয়ে দিয়েছে। তো আনসার হবে 44.9। এরপর নিচের কোনটির একক স্থানে 1 থাকবে? একক স্থানে 1 মানে তোমার খালি একক স্থান দেখতে আছে। এখানে 19-এর একক স্থানে 9 একক আছে, আর 9-এর উপরে স্কোয়ার, মানে এককেরটাকে তুমি স্কোয়ার করো, তো 9-এর স্কোয়ার কত হয়? 81। 81 লিখবে, তো একক স্থানে কী হচ্ছে? 1 হচ্ছে, এই জন্য আনসার নাম্বার 1 হবে। এরপরে 15 এবং 16 স্কোয়ারের মধ্যে কয়টি স্বাভাবিক সংখ্যা আছে? তো যখন এই স্কোয়ারওয়ালা দুইটা আশাপাশি সংখ্যা থাকবে, যেমন 15-র পরেই তো 16, ঠিক আছে? তোমাদের বইয়ে এটা দেওয়া আছে এরকম, যে 19 স্কোয়ার ও 20 স্কোয়ারের বা, ঠিক আছে, এরকম দেওয়া আছে। তো যখন দুইটা পাশাপাশি স্কোয়ারওয়ালা সংখ্যার স্বাভাবিক সংখ্যা জিজ্ঞাসা করবে, তো একটা ফর্মুলা তুমি লাগাবে, শর্ট ট্রিক। ফর্মুলাটা হবে 2 ইন্টু ছোটো সংখ্যা। তো 2 ইন্টু ছোটো সংখ্যা, 15 আর 16 স্কোয়ার বলেছে, তার মধ্যে ছোটো কে? 15, তো 2 ইন্টু 15 লাগিয়ে দেবো, কারণ 15 ছোটো। ফর্মুলা এটা হয় 2 ইন্টু ছোটো সংখ্যা, তো 15 দুগুণে 30 হয়ে যাবে আনসার, ঠিক আছে? এবার আনসার 30। এখানে যদি 15 16 না বলে তোমাকে 19 ও 20-এর মাঝে বলতো, 19 স্কোয়ার 20 স্কোয়ার, তুমি ফর্মুলা সেম 2 ইন্টু ছোটো সংখ্যা কে আছে? 19 20-এর মধ্যে 19, তো 19 দুগুণে 38 হতো, ঠিক আছে? এই ফর্মুলাটা মনে রাখবে। 23-এর ঘনের একক স্থানের সংখ্যাটি। এখন ঘনের একক স্থান মানে কি? ঘন মানে কিউব। 23-এর ঘনের একক স্থানটি, তো 23 যখন বলবে তার ঘনের একক স্থান কি হয়? 3 হয়। তো 3-এর কিউব করবে, কত হয়? 3-এর কিউব 27 হয়। 3-এর কিউব কত হয়? 3কে 3 বার পূরণ করে 27, 27 মানে 1 ঘরে 7, তো আনসার হবে 7, এর জন্য অপশন নাম্বার 2 হবে, ঠিক আছে? তারপরে দেখো এটা আহ, আহ, এটা কিউব রুট অফ 1000-এর মান। তো 1000-এর যখন তুমি কিউব রুট করবে, কিউব রুট মানে কাকে কিউব করলে তোমাকে 1000 হয়? তো 10-এর কিউব করলে 1000 হয়, ঠিক আছে? তো আনসার হবে 10। এরপর যদি এম এন এর ঘনমূল হয়, তবে এম এন এর মান হবে। দেখো প্রশ্নটা বুঝো, বলেছে যদি এম, লিখে নাও। এরপরে এখানে কমা দেওয়া আছে, তো কমাটা তুমি মনে করবে এখানে বাংলায় হয় লেখা আছে। যদি এম হয়, হয় মানে সমান চিহ্ন, যদি এম হয় কার ঘনমূল? তো এন এর ঘনমূল, ঘনমূল জন্য এমনি দেয়, আর এন এর ঘনমূল তো ভিতরে এন। তো বলেছে এন এর মান হবে, তো এন এর মান কী হবে? তো যখন এন বার করবে মান নেক্সট লাইনে, তো এনটা এই রাইট সাইডে থাকবে। এই কিউব রুট যেটা আছে এটা উঠে দিয়ে কী হয়ে যাবে? কিউব রুট উঠলে কিউব হয়, মানে এম কিউব হয়ে চলে যাবে। তো আনসার হবে এম কিউব, ঠিক আছে? যদি এটা সেম কোয়েশ্চেন রিপিট হয়ে গেছে, এটা তারা কাটাইছেও। এরপর দেখো এইটা কী হবে? তো এটা বাস 125 কার কিউব রুট আছে দিতে আছে, 125 কিউব রুট করবে, তো 5-এর কিউব রুট, মানে এটা কাটাকাটি করে 5 বার হবে, ঠিক আছে? কিউব রুট থেকে 5 প্লাস 343 কার কিউব রুট হয়? 343 তোমার 7-এর কিউব রুট হয়, 7-এর কিউব রুট হয়। আর মাইনাস দিয়ে 64, 64 কার কিউব রুট হয়? তো 64 যেটা আছে এটা 4-এর কিউব রুট হয়। তো করবে তো 5 7 12, আর 12 থেকে 4 গেলে কী হয়? 8, 8 হবে আনসার, ঠিক আছে? তারপর দেখো 5/7 স্কোয়ারের মান হবে। স্কোয়ার বলছে তো 5 5 25 হয়ে উপরে, নিচে 7 7 25,
ঠিক আছে, সরি স্যার, তো 49 হবে, 25 বলছি। তো 25/49। হ্যাঁ, এটাকে অপশনের সঙ্গে মেলাবে, তো কেউ নট অপশন মিলছে না, এর মানে এখানে আনসারটা এইটা হবে। আমরা জানি যে কোনো সংখ্যাকে যখন পাল্টিয়ে দিই 5/7কে যদি তুমি 7/5 করো, তো উপরে প্লাসটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য অপশন নাম্বার সিটা কারেক্ট হবে, 3 নম্বরটা। তারপরে এত এর মান হবে, এটা মান যখন 10⁵ থাকবে, তো তুমি দেখবে 10 এর মাথায় কত আছে, 10 এর মাথায় কত, 5 আছে, মানে পয়েন্টটা 5 ঘর যাবে। এখন 5 ঘর ডাইনে যাবে না বামে যাবে, কেমনে ডিসাইড করবে? তো 10⁻⁵ মানে এটা বাম দিকে যাবে, বাম দিকে যাবে পয়েন্টটা 5 ঘর এদিকে। তখন দেখো পয়েন্টের এদিকে বাম দিকে যখন 2.03 লেখা আছে, তো পয়েন্টের বাম দিকে কয় ঘর আছে, কারণ আমি বললাম যে -5 মানে বাম দিকে যেতে হবে পয়েন্ট 5 ঘর। তো এখানে পয়েন্টের আগে 1 ঘর দেওয়া, 2, 5 ঘর মানে আরও 4 ঘর, 4 ঘরের জন্য তুমি আরও 4টা জিরো লাগিয়ে দাও। ঠিক আছে, 4টা জিরো লাগালে কী হবে, এটা 0.0000203, তোমার আনসার নাম্বার 2টা হবে, 2 নম্বরটা। ঠিক আছে, এরপরে দেখো, ঠিকই ছিল না, যে কে এন, হ্যাঁ এটাই হবে। এটা 672 এবং 120 গোসাগু। তো গোসাগু বার করা খুব সহজ আছে, 2কে তুমি গোসাগু নাও, 3 2 6, 3 1 3। এরপরে তুমি 72কে গোসাগু মানে উৎপাদক বিশ্লেষণ করো, 2 দিয়ে করবে তো 2 6 72, আরও ভাঙবে তো 2 দিয়ে 18 2 36, আরও ভাঙবে তো 2 দিয়ে 9 2 18, আরও ভাঙবে তো 3 3 9, আর লাস্টে 3 1 3 হবে। ঠিক আছে, 120 এর গোসাগু, 120কে যদি তুমি উৎপাদক বিশ্লেষণ করো, তো 2 দিয়ে ভাঙলে তো 60 2 120, এরকম যদি ভাঙে যাও, তো 2 দিয়ে 3 2 60। ঠিক আছে, 2 দিয়ে 15 2 30, 2 3 তো 15। তো তুমি গোসাগু মানে তিনোটা যেটা কমন থাকবে, কী কী কমন হবে, তো দেখো 2 আর 3 কমন হবে, কারণ এটাতে 2 আছে, এটাতে 2 আছে, এটা 2 3, 3 আর 3টা আছে, 3 2 6, আনসার হবে 6। কী হবে, 6 হবে। ঠিক আছে, তারপর দেখো একটি বহুপদ রাশি px এর x অক্ষকে দুটি বিন্দু ছেদ করে, y অক্ষকে 3টি বিন্দু ছেদ করে শূন্যের সংখ্যা। তো x অক্ষকে যেহেতু দুটি বিন্দু, তো যতটা x অক্ষকে ছেদ করবে px এর সংখ্যা ততটাই হবে, আনসার হবে 2। তারপর দেখো একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা a এবং b এর ক্ষেত্রে দ্বিতীয় অখণ্ড সংখ্যা q এবং r এর পাওয়া যায়, যাতে a = bq + r। তো এটা কন্ডিশন একটা আছে, ইউক্লিড ডিভিশন পদ্ধতি বলে এটাকে। এটা হবে এইটা, মানে যেটা r হয় ইট ইজ গ্রেটার দেন, এটা বড় হচ্ছে ইকুয়াল বা সমান 0 বাট লেস দেন b, এর মানে অপশন নম্বর 4টা হবে। এরপরে দেখো ইউক্লিড ডিভিশন, এরপরে বড় প্রশ্ন তোমরা নিজে করে নিবে, দেখে নাও ফটোটা, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, তোমরা এগুলো নিজে করে নিবে, প্র্যাকটিস করে যাবে পরীক্ষায়। তো এগুলো কোশ্চেন, বড় প্রশ্ন এসেছে। ঠিক আছে, দেখে নাও তোমরা। আর সিলেবাস কী কী ছিল, এটাই যেটা স্কুল এক্সাম হয়েছে, এটাই R1 থেকে R5 পর্যন্ত সিলেবাস ছিল ইউনিট টেস্টের পরীক্ষায়। আর চ্যাপ্টার 1 ছিল পুরোপুরি 1.4 পর্যন্ত, চ্যাপ্টার 2 2.3 পর্যন্ত, আর জ্যামিতি 6.3, চ্যাপ্টার 6.1 6.2 6.3, এই সিলেবাসটার ভিতরেই প্রশ্নগুলো হচ্ছে। ঠিক আছে, তোমরা দেখে নিও। দেখো এখানে একটা কোশ্চেন ওরা বাড়িয়েও দিয়েছে, যেটা যে নাম্বারটা হয় নাই, এটা তোমরা পরে দেখে নিবে। ঠিক আছে, এটা এক্সট্রা মানে একটা রিপিট হয়েছিল কোশ্চেন, আগে দেখেছিলাম এটাই।